সুপ্রদর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সংবাদের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক এবং গ ইউনিটের ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ভর্তির দ্বিতীয় দফা ভর্তির সুযোগের দাবিতে কিন্তু তারা আজকে এখানে কর্মসূচি পালন করছেন, মানববন্ধন করছেন এবং বিসি বরাবর স্মারকলিপি প্রদান করবেন তারা। তাদের সাথে আসলে আমরা কথা বলবো, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে কী নিয়ে তারা আজকে এখানে মানববন্ধন করছেন বা অবস্থান কর্মসূচি করছেন সেই নিয়ে আসলে কথা বলবো, বুঝতে পারেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ক ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীবৃন্দ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের সর্বশেষ 4530 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং এরপর তারা ভর্তির ডেট দিয়ে দেয়। এর মধ্যে অনেকে তাদের ভর্তির ট্রান্সক্রিপ্ট তুলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় এবং অনেকে ভর্তি হয়ে তা পরবর্তীতে বাতিল করে। এতে করে প্রায় ক ইউনিটের 200-এর অধিক আসন ফাঁকা হয়ে যায় এবং গ ইউনিটে 80-এর অধিক আসন ফাঁকা হয়ে যায়। কিন্তু আমরা যখন দাফে দাফে গিয়ে ডিন অফিসে গিয়ে জানতে চাই যে আমাদের আর কবে মাইগ্রেশন দেওয়া হবে এবং কবে ভর্তি নেওয়া হবে, তারা বলে যে আর কোনো ভর্তি নেওয়া হবে না এবং ফাঁকা আসনগুলো ফাঁকায় থাকবে। আমরা যখন বলি স্যার ফাঁকা আসনগুলো কেন ফাঁকা থাকবে, ওনারা বলেন যে ফাঁকা আসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু আসন ফাঁকা থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু আসা যায় না। এমন অবস্থায় আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হতে না পারলে ড্রপ আউট হয়ে যাব, এটা আমাদের জীবনের দাবি। আমরা আজকে ফাঁকা আসনগুলোতে ভর্তি নেওয়ার দাবিতে মানববন্ধন করছি। আমরা ডিসি স্যার নিকট স্মারকলিপি দেব। তিনি যদি আমাদেরকে যথেষ্টভাবে আশ্বস্ত না করেন তাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং প্রয়োজনে রাষ্ট্রপতিকে আমরা জানাবো, আমরা প্রয়োজনে আমরণ অনশন দিব। আচ্ছা, আপনাদের আসলে মূল দাবিটা কি, আসলে কি নিয়ে এর আগেও সম্ভবত আপনারা করেছেন, সেক্ষেত্রে যদি আবার বলেন আপনি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের যথেষ্ট পরিমাণ আসন ফাঁকা আছে, ওইটাতে আমরা চাচ্ছি আমাদের যেন ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। কারণ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই আশায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি না। আর গত বছর লক্ষ্য করলে দেখা যাবে যে ফাঁকা আসন ফিল আপ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত বছর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার 15-16 দিন পরেও 104 আসন খালি হয়। ওই আসনের বিপরীতে নোটিশ প্রদান করা হয় এবং স্টুডেন্টকে ভর্তি করানো হয়। কিন্তু এইবার 4530 পর্যন্ত নেওয়ার পর আর ভর্তি নেওয়া হচ্ছে না, অথচ 6000 পর্যন্ত ডাকা হয়েছিল এবং তাদের এসে ফর্ম জমা নেওয়া হয়েছে। আচ্ছা, কতটি অপেক্ষমান তারা টেনেছে বা এই যে ওয়েটিং লিস্টটা বলা হয় এর আগে কয়টা টেনে নিয়েছে বা আপনারা কত নম্বরে রয়েছে? 4530 পর্যন্ত নেওয়ার পর আর কোনো ভর্তি কার্যক্রম নিচ্ছে না। আবার অনেকেই এরপর হচ্ছে মেডিকেলের দুটা মাইগ্রেশন বিটেক্স, তারপর হচ্ছে সাস অন্যান্য বিশ্ববিদ্যালয়, ওইগুলোতে ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সম্পন্ন হয়েছে। ওই হিসেবে ওরা ভর্তি ক্যান্সেল করে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এবং আমাদের অনেক বন্ধুরা ভর্তি কার্যক্রম ভর্তি ক্যান্সেল করে তাদের কাগজপত্র তুলে নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অনেক স্টুডেন্ট যারা আমাদের বন্ধু, ওরাও বলতেছে ওদের ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণ সিট খালি আছে, কিন্তু ওরা ওইগুলো করতেছে না। ওই দাবিতে আমরা এখানে আচ্ছা, দর্শক দেখছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষমান যে শিক্ষার্থীরা রয়েছে ওয়েটিং লিস্টে, তারা আসলে তাদের নতুন করে আবার ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ভর্তি করানোর দাবিতে কিন্তু তারা আসন ফাঁকা রয়েছে তারা বলছেন, সেই দাবিতে কিন্তু তারা এখানে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করছেন এবং একটু পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবেন। তাদের যে দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি তারা বলছেন এটা তাদের আসলে যৌক্তিক দাবি বা তাদের অধিকার, সে অনুযায়ী তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবেন এবং পরবর্তীতে জানা যাবে আসলে ভিসি তাদের পক্ষে কতটুকু মতবাদ প্রদান করছেন অথবা তাদের জন্য আসলে কতটুকু কাজ করবেন সেই সুযোগের দাবিতে কিন্তু তারা আজকে অন্বেষণ কর্মসূচি এই যে মানববন্ধন তারা কিন্তু। আমরা যে আরেকটু কথা বলি, আসলে যে একটু পরে আপনারা ভিসির কাছে যাবেন, আপনারা আসলে কতটুকু আশাবাদী, কি বলতে পারে আপনারা? হ্যাঁ, আমরা আশা করতেছি যে তিনি একটা পজিটিভ ধারণা দিবেন বা বলবেন যে আমাদেরকে খালি সিটের বিপরীতে উনি একটা নোটিশ দিবে যে আমরা এখানে ভর্তি হতে পারবো যারা অপেক্ষমান তালিকায় আছে। দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে টিএসসি রাজু ভাস্কর্য রয়েছে, সেখানে কিন্তু অপেক্ষায়মান তালিকায় যারা শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক এবং ঘ ইউনিটের শিক্ষার্থীরা, এখানে কিছু শিক্ষার্থী আসলে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের করার দাবিতে কিন্তু তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যাবেন এবং তাদের ফলাফলের একটা অপেক্ষা, তারা আসলে সন্তুষ্টজনক একটি কথা তার কাছ থেকে আশ্বাস শুনতে চান, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন।